হ্যালো গাইস, আবার চলে এসেছি আমরা আবার একটা নিউ কুকিং চ্যানেলে। এই জন্য আজকে আমরা তড়কা বানাচ্ছি। আজকে রেসিপি হচ্ছে তড়কা। আমরা যেটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর এতে একটু তড়কা মশলাও দেওয়া ছিল। এতে একটু তড়কা মশলাও দেওয়া ছিল 2-3 চামচ মতো। এবার আমরা এতে দেব একটু আদা পেঁয়াজ রসুন কুচি আর টমেটো কুচি আর কসুরি মেথি, কাঁচা লঙ্কা দিয়েই সেদ্ধ করা ছিল। মিক্স হয়ে করছে। এখন তড়কা আমাদের গ্যাসটা অন করে দেব। হাই ফ্লেমে আছে। এখানে কাঁচা দেওয়া হচ্ছে সব জিনিস, কারণ আমরা এখানে মাটন কারির কিছু গ্রেভি ইউজ করব, 1-2 হাতা মতো। আর তড়কা মশলা দিয়েই সেদ্ধ করবেন তড়কাটা। পেঁয়াজ টমেটো আদা রসুন সব কাঁচা গেল, আর নুন দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ছিল, আর কসুরি মেথি দেওয়া হয়েছে। এবার আমরা একটু দিয়ে দেবো মাটনের ঝোল। মাটনের ঝোল দেখো এবার ঝোলটা দিয়ে আমরা নাড়িয়ে দিলাম তরকাটাকে। নাড়িয়ে নিলাম আমরা। এবার চলে যাচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব আমরা কাঁচা লঙ্কাগুলো। আমরা আগেও এখানে লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তো এখন একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিলাম, কারণ কি আরো টেস্ট বাড়বে এই জন্য। আমি এখানে নুনটা চেক করলাম এখন, যে নুন টুন ঠিক আছে কিনা। এবার ডাল আমাদের আগে থেকে সেদ্ধ করাই ছিল, নুন ঝালটা একবার চেক করে নিলাম।
এবার চলে গেল একটু বাটার, বাটারটা কেটে নিই। চলে গেল এক টুকরো একটু বড় বাটার। এরকম লম্বা লম্বা পিস করে আমি কেটে নিয়েছি আগে। চলে গেল বাটার, এবং বাটারটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। আমাদের এখানে 200 গ্রাম মতো ডাল নেওয়া হয়েছিল। আমাদের এখানে 200 গ্রাম মতন ডাল নেওয়া হয়েছিল। দুটো টমেটো দেওয়া হয়েছে, ছোট ছোট দুটো টমেটো দেওয়া হয়েছে, আর 3টে পেঁয়াজ দেওয়া হচ্ছে, কারণ আমরা এখানে খুব বেশি মাত্রায় মাংসের ঝোলটা ইউজ করেছি মাটনের। আর একটা গোটা রসুন আর কিছু মানে 1 ইঞ্চি মতো আদা দেওয়া হয়েছে, আর 2 চুটকি কসুরি মেথি দেওয়া হয়েছে। আর হলুদ লঙ্কা নিজের হিসাব মতো দেবেন আপনারা, কীরকম আপনারা কালার বা ঝাল চাইছেন। নুনটা নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন। এভাবে এবার আমরা দেব এখানে সিটি, 2টো সিটি দেব আমরা এখানে, যেহেতু ডাল আমাদের আগে থেকে অলরেডি সেদ্ধ করা ছিল, তাই আমরা এখানে মাত্র 2টো সিটি দেব। রান্নাটা এখানেই হয়ে গেছে, 2টো সিটি দিচ্ছি, এটা মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, মিশে যাক। আপনাদের রান্নাটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।